হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি আজকে একটা সুজির রেসিপি নিয়ে এসেছি, সুজির বিস্কিট। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তো কিভাবে আজকে সুজির বিস্কিটটি বানালাম সেটাই শেয়ার করব। একেবারে অল্প উপকরণ, সুজি, আটা আর চিনি দিয়ে। আর নাস্তাটি খেতেও মুসমুসে ভীষণ মজা ছিল। তো চলে যাই মূল রান্নায়। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য পানি দিয়ে চিনিটাকে এভাবে একটু গুলিয়ে সাইডে রেখে দিব। এবার আমি একটা বোলে নিয়ে নিলাম হাফ কাপ সুজি আর দিয়ে দিব হাফ কাপ আটা। আপনারা চাইলেও ময়দাও দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে সেই চিনি যে সিরাপ করে রাখলাম আমি, সেই সিরাপটা এখানে অল্প অল্প করে দিব আর এটা আমি মাখাবো। একবারে দিতে যাবেন না, তাহলে হয়তো বেশি বা কম হয়ে যাবে, বোঝা যাবে না। তো এভাবে অল্প অল্প করে আমি সুজি আর আটার একটা ডো বানিয়ে নেব। এই তো হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চলে আসলাম 10 মিনিট পরে। দেখুন আটাটা আমার একটু নরম আছে। আমি আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়ি বা চালের গুঁড়ি না থাকলে ময়দাও ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। কর্নফ্লাওয়ার দিলে বিস্কিটটা একটু ক্রিস্পি হবে বেশি। তো দেখতেই পারছেন, এটাকে আমি একটা ডো তৈরি করলাম। এখন হাতে একটু তেল মাখিয়ে এভাবে বিস্কিটগুলো তৈরি করতে হবে। আর এভাবে কাঁটা চামচ দিয়ে আমি কয়েকটা দাগ কেটে নিলাম। তো দেখতেই পেলেন কিভাবে এটা আমি করলাম। এখন সবগুলোই আমি এভাবে করে নিব। আমি অফ ক্যামেরায় সবগুলো করে নেব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো সবকটা করে আমি ফিরে আসলাম। তো দেখুন বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমি তেল গরম হয়ে গেছে, এখন তেলে ভেজে নেব বিস্কিটগুলো। আর বিস্কিটগুলো কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে ভেতরে উপরটা কালার চলে আসবে, ভেতরে হবে না। আমি একবার সাবধানে উল্টে দিচ্ছি, যেহেতু এখন একটু নরম আছে, হয়তো ভেঙে যেতে পারে। তাই চেষ্টা করবেন একটু সাবধানে এটাকে উল্টে দিতে। 2-3 বার উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। আর অবশ্যই আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। তো আমি আরও একবার উল্টে দিচ্ছি। তো
আমার এক ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো ছিল সেগুলো এখানে আমি দিয়ে দিব। তো আমি সবকটা এভাবে ভেজে নিয়েছি, চলে আসছি পরিবেশন করতে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।